হ্যালো গাইস, আপনার জন্য দারুণ কিছু আপডেট খবর নিয়ে হাজির হলাম। শাকিব খানের প্রিন্স মুভি কালকে থেকে রিলিজ হয়েছিল 133টি সিনেমা হলে, আর সেখান থেকে সকাল থেকেই প্রত্যেকটি শো হাউসফুল গিয়েছিল। কিন্তু যখন রাত হয়েছে তখন থেকে ছোট ছোট ক্লিপ নেট দুনিয়ায় পাওয়া যাচ্ছে বা নেটে ছেড়ে দেওয়া হচ্ছে। ছোট ছোট যেখানে অ্যাকশনের সিনগুলো সেখান থেকে ফল থেকে ভিডিও করে এটি নেটে আপলোড দেওয়া হচ্ছে। কিন্তু কেন? এটি তো শাকিব খানের সবচেয়ে হাইস্ট করা সিনেমা। এই সিনেমার ক্লিপ যদি নেটে পাওয়া যায় তাহলে তো এটা পাইরেসি হয়ে যাচ্ছে। এই ছোট ছোট ক্লিপ হতে হতে পুরো সিনেমা একদিন পাইরেসি হয়ে যাবে। যেখানে কালকে একদিন হয়েছে সেখান থেকে একদিনের মাঝখানেই অনেকগুলো অসংখ্য ভিডিও ছোট ছোট ক্লিপ হিসাবে পাওয়া গেছে। তার অনেকগুলো ভিডিও আমি পেয়েছি। পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন চলছে। এই ভিডিওটি আসলে এক নেট থেকে আমি পেয়েছি, একজন আইডি থেকে। কিন্তু কেন এই কিছু ভিউয়ের কারণে এই শাকিব খানের ক্ষতিটি আসলে কেন করছে? ওরা আসলে শাকিব খানের ভক্ত না, বা সাকিবিয়ানরা যারা আছেন এই জিনিসগুলো বিষয়গুলো অবশ্যই গাটিয়ে দেখবেন। কারণ যারাই ফলে গিয়ে ভিডিও করবে তাদের ফোন নিয়ে নেবেন, কারণ তারা চাচ্ছে এই সিনেমাটি খুব তাড়াতাড়ি পাইরেসি হয়ে যাক। আর এই পরিচালক এই প্রস্তুতি নিবে না, কারণ পরিচালক এই এখনো কিছু বুঝে নাই। যদি বুঝতো তাহলে অবশ্যই শুরু থেকেই এই নতুন পরিচালক কিছু একটা করতো, কিন্তু কিছু করেনি। দেখুন, বাকি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে তাদের কোনো সিনেমার কোনো একটি অংশ এখনো নেট দুনিয়া আসেনি, একটি পিকচারও আসেনি। কিন্তু কেন? তারা ওই ছবিটি চালাচ্ছে, আর ওই প্রস্তুতি নিয়েই তারা ছবি সিনেমা হলে রিলিজ দিয়েছে। কিন্তু শাকিব খানের বেলায় এটি বারবার হয়ে থাকে। শুধু শাকিব খানের যখন একটি ছবি রিলিজ দিবে তারা পাইরেসি করার জন্য হুমড়ি খেয়ে পড়ে, কারণ কেউ কিছু বলার নেই। শাকিব খানের পক্ষে কেউই না, কারণ শাকিব খানের যত তাড়াতাড়ি ছবিটি পাইরেসি হয়ে যাবে তত তাড়াতাড়ি সিনেমা হল থেকে সিনেমাটি নামিয়ে দিতে পারবে, তাহলে তারাই বাঁচে। কিন্তু সাকিবিয়ান যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো সিনেমা হলে ফলো করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।